বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন কিন্তু চাচ্ছেন যে এর পাশাপাশি আপনার ব্যাংকের প্রিপারেশনটা হয়ে যাক, তাইলে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি এমন কিছু টিপস শেয়ার করব যার ফলে আপনি খুব সহজে বিসিএস এর পাশাপাশি আপনার ব্যাংকের প্রিপারেশনটা নিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগিটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি বিসিএস এর পাশাপাশি খুব সহজেই ব্যাংকিং প্রিপারেশনটা নিয়ে নিতে পারেন। তো চলেন শুরু করা যাক। আগে বলে রাখি যে আপনি যদি জানতে চান যে ব্যাংকের প্রিপারেশন নেওয়ার জন্য আপনার কী কী বই ফলো করা লাগবে, তাইলে সেই ভিডিওর লিঙ্ক আছে, আমি এই আই বাটনে অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি একটু চেক করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এরকম ভিডিও অনেকগুলো আছে, আপনার কাছে যেন আপলোড হলে আপনি নোটিফিকেশানটা পান। তো প্রথম পয়েন্টে আসি যে আপনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তার মানে আপনার ব্যাংকের মেজর যে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট আমি আরেকবার বলে রাখি: বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল নলেজ এবং আইসিটি। এই 5টা সাবজেক্ট, জেনারেল নলেজ বলতে কিন্তু বোর্ড বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুটাই। এই 5টা বিষয় আপনার বিসিএস এর প্রিপারেশন ফুল হয়ে থাকতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনার বিসিএস এর প্রিপারেশন ফুল হয়ে থাকলে এরপর থেকে আমরা এই ভিডিওর কথা শুরু করছি। তো এবার আসুন আমরা স্টেপ বাই স্টেপ বলি যে আপনি কী করে প্রিপারেশনগুলো স্ট্রং করতে পারেন। প্রথমে আসি বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে ওভারঅল বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশনে খুব বেশি পার্থক্য থাকে না। তবে হ্যাঁ, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে বিসিএসে যেখানে অনেক বেশি আপনার ব্যাকরণ বাদেও আপনার সাহিত্য থেকে প্রশ্ন আসে, সেই জায়গায় ব্যাংকে সাহিত্য থেকে প্রশ্ন খুব কম আসে। তাই লিখে আপনি আসলে সাহিত্যটা পড়বেন না, না, আপনি যেহেতু বিসিএসের বাংলা প্রিপারেশনে সাহিত্য পড়ছেন, ওটাই যদি আপনি প্র্যাকটিস করেন মোর দেন এনাফ ব্যাংকের সাহিত্যের জন্য। বাট বিসিএসের যে ব্যাকরণটা রয়েছে সেটা মোটামুটি কাভার করে ফুল ব্যাংকের বাংলা পার্টটায়। তাই বাংলার জন্য বিসিএসের বাইরে আপনার অন্য কোনো ব্যাংকের জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই, বিসিএসের বাংলা পার্টটা পড়ে যথেষ্ট। এবার আসি 2 নম্বর সাবজেক্ট অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে যদি আপনি তাকায় দেখেন, বিসিএসের ক্ষেত্রে 2টা পার্ট থাকে, ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার। এখন ইংলিশ গ্রামার পার্টটা যেটা থাকে সেটা মূলত বিসিএস এবং ব্যাংকে পুরা সেম। ইংলিশ লিটারেচারটা মূলত বিসিএস বাদে অন্যান্য জায়গায় খুব বেশি আসে না। তার ফলে আপনি যদি মনে করেন যে না, আমার হাতে এখন বিসিএসের জন্য সময় আছে কিন্তু ব্যাংকের জন্য সময় কম, তাইলে আপনি ইংলিশ লিটারেচার পার্টটা তখন একটু বাদ রেখে আপনি ফুল ইংলিশ যে গ্রামার পার্টটা সেটা হলো প্রিপারেশান নিতে পারেন, আপনার জন্য খুব ভালো হেল্পফুল হবে সেটা। এখন ইংলিশ গ্রামার পার্টটা শুধু পড়লেও দেখা যায় যে ব্যাংকের ক্ষেত্রে ফুল কাভার করে না। এটা একটা অন্যতম কারণ। কি এটা একটা অন্যতম কারণ হলো বিসিএসে 200 মার্কের পরীক্ষায় ভোকাবুলারি আসে 2টা, সর্বোচ্চ 3টা, এর বেশি সচরাচর আসে না। এবং যে 3টা আসে তার ভেতর 1টা অথবা 2টা আপনি খুব সহজেই পারবেন, আপনার খুব বেশি প্রিপারেশান নেওয়ারও প্রয়োজন পড়ে না। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এরকম হয় না। ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় 100 মার্কের ভেতরে 4 বা 5 মার্কে অনেক ক্ষেত্রে ভোকাবুলারি টাইপ কোশ্চেন আসে। তাই আপনাকে কি করতে হবে, আগে বলে রাখি এই ভিডিওটা কোনোভাবে স্পন্সার্ড না। এই টাইপের একটা বই ব্যাংক ভোকাবুলারি, এই বইটা মূলত রিসেন্ট পাবলিকেশন আছে, কিন্তু আপনি যদি চান যে না আমি অন্য কোনো পাবলিকেশনের পছন্দ করি, যেটা আপনার পছন্দ আপনি একটা পছন্দ করে নিতে পারেন। এই ব্যাংক ভোকাবুলারি টাইপ যে কোনো একটা বই কিনলে যেটা হবে যে এখানে দেখবেন যে আপনি বিভিন্ন সালের প্রশ্ন আপনার ইয়ার বাই ইয়ার দেওয়া আছে, যার ফলে আপনি খুব সহজেই আপনি এই সাল ওয়াইজ আপনি প্রিপারেশান নিতে পারবেন। অর্থাৎ বিভিন্ন ব্যাংকে পাস্টে কী কী প্রশ্ন আসছে সেইগুলোর বেসিসে আপনি প্রিপারেশান নিতে পারবেন। আমার পার্সোনালি মনে হয় যে আপনি যদি বিসিএস বা ব্যাংক যেটার জন্যই বলেন না কেন, আপনি যদি অ্যাকচুয়ালি একটা বই ধরে সেগুলোর পরপর যদি মুখস্থ করা শুরু করেন, এটা খুব বেশি এফেক্টিভ হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে প্রশ্ন ধরে ধরে সলভ করেন, যেহেতু আপনি 5টা 10টা করতেছেন এবং 5টা 10টার অপশান আরও 4টা করে অপশান আছে, অর্থাৎ আপনি মোট একদিনে 20টা বা 25টার মতো একটা নাম্বার ভোকাবুলারি শিখছেন, এটা মোর দ্যান এনাফ। আমার মতে আপনি দৈনিক এইসব বইয়ের লাস্টের দিকে, অর্থাৎ এই বইটা আমার হাতে যে বইটা আছে, আমি যেহেতু 2021-22 দিকে প্রিপারেশন নিচ্ছিলাম, এটা হলো 2021-22 এডিশন। আপনি ধরেন যেটা এখন কিনবেন সেটা 23-24 এডিশন হবে। তো আপনি 24-এর শেষে বা 23-এর দিকে যেসব প্রশ্ন আসে সেগুলো দিয়ে শুরু করবেন। প্রত্যেক দিন 1 পেজ 2 পেজ ম্যাক্স 3 পেজ আপনি পড়বেন। 3 পেজ বলতে আমি অবভিয়াসলি পেজ বুঝাচ্ছি না, পৃষ্ঠা, মানে 3টা পৃষ্ঠা পড়লেন, পরের দিন পরের 3টা পৃষ্ঠা পড়লেন, এবং এভাবে করতে থাকলে দেখবেন যে অনেক রিপিট আসতেছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশান কী কী বিষয় নিলে আপনার জন্য এটা ভালো হবে। তাই আপনি এভাবে ইংলিশের প্রিপারেশানটা নিলে আপনার জন্য ওকে পরিমাণ প্রিপারেশানও হয়ে যাবে। এবার আসি ম্যাথে। আমি নিজেও যখন ব্যাংকের প্রিপারেশান নেওয়া শুরু করি তখন সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছিলাম, এবং মানুষ যখন বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করে যে কীভাবে প্রিপারেশান নেবে, তখন যে বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো ম্যাথ। তো ব্যাংক ম্যাথের ক্ষেত্রে আমি একটু বলে রাখি,
আবার আমি মনে করি যে ভিডিওটা স্পন্সর না, আমি ওই রকম বড় ইউটিউবার না যে আমাকে কেউ স্পন্সর করবে, এগুলো সব আমার নিজের টাকা দিয়ে কেনা এবং নিজের পড়া। তো এটা হলো শাহিনস ম্যাথ। হ্যাঁ, এটা যদি আপনি কম্পেয়ার করেন, এটা কাইন্ড অফ যে খাইরোস বেসিক ম্যাথ যেটা, সেটার সাথে কম্পারেটিভ। এবং আমার কাছে আরেকটা বই আছে, সেটা হলো খাইরোস অ্যাডভান্স ম্যাথ। এটা হ্যাঁ, এখন আমি আগে বলে রাখি যে আপনি অ্যাকচুয়ালি মানে এই বই দুটার কোনটা কেন কীভাবে দেখেন, আমি জিনিসটা বুঝিয়ে বলি আপনাকে। বেসিক ম্যাথ যেটা, সেই বইটা মূলত বিসিএস বা নর্মাল চাকরিগুলোর জন্য ওকে, মোর দেন আনাফ, এর বাইরে কিছু লাগে না। কিন্তু আপনি যদি ব্যাংকের কিছু স্পেসিফিক পরীক্ষা দেন, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দিচ্ছেন, অথবা আপনি দিচ্ছেন কোনো প্রাইভেট ব্যাংকের এমটিও পরীক্ষা, অথবা আপনি কোনো 9 গ্রেডের একটা পরীক্ষা দিচ্ছেন, যেগুলোতে আপনার সচরাচর একটু ভালো পোস্ট বলা যায় সহজ হিসাব। এখন এইসব পরীক্ষার জন্য বেসিকলি আপনার শুধুমাত্র বেসিক ম্যাথ পারলে হবে না, সেক্ষেত্রে আপনার কিছু কিছু অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। বিসিএসের ম্যাথগুলো বেশ বেসিক লেভেলের হয়ে থাকে, তাই আপনি যদি চান যে আপনার প্রিপারেশনটা একটু বেটার হোক বাকিদের চেয়ে, আপনাকে অবশ্যই অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখন তাহলে প্র্যাকটিসটা কী করে করবেন? এই বইটা খুলবেন, খুলে প্রথম পেজ থেকে করা শুরু করবেন না, এভাবে করবেন না। আপনাকে করা লাগবে, আপনি যে কোনো একটা পাস্ট কোশ্চেন নেন, আপনি বাংলাদেশ ব্যাংকের এরই পাস্ট কোশ্চেন নেন, আপনি প্রাইভেট ব্যাংকের একটা পাস্ট কোশ্চেন নেন, যে কোনো একটা পাস্ট কোশ্চেন নেন, পাস্ট কোশ্চেন নিয়ে সলভ করা শুরু করেন। দেখেন কোন টপিকটা আপনি পারেন না, যে টপিকটা পারেন না সেই টপিকটা এই বইগুলো খুলেন, অ্যাডভান্স বইগুলো খুলেন বা আপনি বেসিক বইগুলো খুলেন। আগে আপনার কাছে যদি 2টা বই থাকে, অবশ্যই আগে বেসিক বইটা খুলবেন, খুলে সেই বইয়ের সবগুলো ম্যাথ করবেন, ওই টপিকের সব চ্যাপ্টার না, ওই টপিকের সবগুলো ম্যাথ করবেন এবং পরে অ্যাডভান্সের সবগুলো ম্যাথ করবেন। এরপরে দেখবেন যে সেকেন্ড দিন আপনার কোনো দিন ওই টপিকে কোনো ঝামেলা থাকবে না। এখন আপনি যে জিনিসগুলো পারেন সেই জিনিসগুলো তো আপনার বারবার করার কোনো মানে নাই, তাই না? তাই আপনি খুঁজে বের করেন যে আপনি কোনগুলো পারেন না, সেগুলোকে বারবার প্র্যাকটিস করবেন। এভাবে করলে কী হবে, আপনার আলটিমেটলি এফিসিয়েন্সিটা অনেক বাড়বে। এবার আসি পরের সাবজেক্ট, সেটা হলো সাধারণ জ্ঞান। দেখেন, বিসিএসের জন্য আপনার সাধারণ জ্ঞান যে এক্সটেন্সিভ লেভেলে লাগে, ব্যাংকের ক্ষেত্রে এটা লাগে না। এখন ব্যাংকের বিসিএসের একটা বেসিক পার্থক্য হলো, বিসিএসের বাংলাদেশ বিষয়গুলিতে রিসেন্ট টপিক থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন আসে। এখন আপনি একটা কোশ্চেনের উত্তর দেন। বিসিএসে আমরা একটা বড় পার্টের ক্ষেত্রে বলি যে আপনি উত্তর ছাড়েন, মানে আপনি সবগুলো অ্যান্সার করার টার্গেট করেনই না, আপনি 200 মার্কের অ্যান্সার করার টার্গেট করবেন না, আপনি করবেন 150 মার্কের অ্যান্সার করার টার্গেট। এখন আপনি যদি বিসিএসের দিকে তাকান, সেখানে 3 মার্ক যদি একটা 30 মার্কের কোশ্চেনের ভেতর 3 মার্ক যদি আসে রিসেন্ট টাইপে থাকে, আপনি খুব সহজেই 3 মার্ক বাদ দিতে পারেন। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে 10টা সাধারণ জ্ঞানের ভেতর মোটামুটি 4টা, ইভেন 5টাও দেখা যায় যে রিসেন্ট টপিক থেকে চলে এসেছে। এখন আপনার হাতে আছে 2টা অপশান। যে 2টা অপশানের ভেতর একটা হলো যে আপনি সারাদিন ওই কারেন্ট অ্যাফেয়ার্স পেপার পড়তে থাকেন, যাতে আপনার ওই 5 মার্ক কনফার্ম হবে। অথবা আমি যে পলিসিটা ফলো করতাম সেটা করতে পারেন, সেটা হলো যে আপনি চোখ বুলাচ্ছেন, তো আপনি রিসেন্ট টপিকগুলো একদম বাদ দিয়ে যাচ্ছেন তা না, আপনি চোখ বুলান, যদি কমন পড়লো, না পড়ে নাই, এটা নিয়ে মাথা ব্যথা নেই। তবে এক্ষেত্রেও কিছু হেল্প করার জন্য আমি কিছু টিপস দিতে পারি। যেমন এই একটা বই আছে, এটা হলো বাংলাদেশ ব্যাংক জিকে, এটা লেখকের। মূলত এই বইটা আমি আমার নিজের জন্য কিনেছিলাম। এই বইটা আমার কাছে কেনার পর, মানে আমি এই বইটা এতটাই ভালো লেগেছিল যে আমি প্রথমবার কেনার পর আবার দ্বিতীয়বার একটা কিনে ফেলেছিলাম বুকলে, কারণ আমার খেয়াল ছিল না যে আমি এই বইটা কিনেছি। মূলত এই টাইপের বই আমি আশা করি লেখক প্রকাশনে আরও বানাচ্ছে এই বইটা। তো এই বইটা মূলত যেটা দেখা যাচ্ছে যে এরা জেনারেল নলেজ পার্টটা খুব ছোট করে নিয়ে এসেছে এবং আপনার মোটামুটি প্রিলিমিনারির জন্য, ইভেন রিটেনের জন্য যা যা দরকার মোটামুটি এটাতে কাভার করা হয়েছে। তার ফলে আপনি এই একটা বই পড়লে, আমি বলছি না এই বইটাই, আপনি এরকম বই আরও কিছু বই লাইব্রেরিতে আছে, লাইব্রেরিতে যে আপনি দেখবেন যে বইটা আপনার কাছে পড়তে ভালো লাগে, যে বইটা আপনার কাছে কমফোর্টেবল লাগছে, সেটাই পড়বেন। আপনি এরকম একটা ছোট বই, খুব ছোট কিন্তু বইটা, এরকম একটা ছোট বই নিয়ে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন। এই বই যদি সব আপনার কমপ্লিট হয়ে থাকে, আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে 10-এর ভেতর 4-5 আপনি কাভার করতে পারবেন। আর বাকি 4-5 কিছুটা আপনি বিসিএসের পার্ট থেকে কমন পাচ্ছেন, আর কিছুটা কপাল, যেগুলো হয়তো আপনি না পারলে কেউ পারবে না, এরকমও কিছু থাকতে পারে। তাই আমি সেগুলো নিয়ে কথা বলছিলাম। এইটা মতো ছোটো একটা প্রিপারেশান নিলে আপনি খুব ভালোভাবেই ব্যাংকের সাধারণ জ্ঞান পার্টটার জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবেন। এবার আসি পরের পার্টটা, সেটা হলো আইসিটি। আইসিটির ক্ষেত্রে আমি নিজেও সাজেস্ট করি কম্পিউটার আওয়ার, আমি নিজেও পড়েছি কম্পিউটার আওয়ার এবং আপনাদেরকেও সাজেস্ট করি কম্পিউটার আওয়ার। এখন প্রশ্ন আসে যে বিসিএস এবং ব্যাংকের ক্ষেত্রে এই আইসিটির বেসিক পার্থক্যটা কী থাকে? বিসিএস এবং ব্যাংকের আইসিটির বেসিক পার্থক্য থাকে অ্যাপ্লিকেশান পর্যায়ে। যেমন ধরেন বিসিএসে হয়তো কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এরকম কোশ্চেন আপনারা জানেন। কিন্তু
যে ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সরাসরি অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন করে যে কোন শর্টকাটটা ব্যবহার করলে আপনি ফাইল কপি করতে পারছেন, কোন শর্টকাটটা ব্যবহার করে আপনি হলো গিয়া এক্সেলের উপরের কলামটাকে কপি করতে পারছেন। এরকম ছোটো ছোটো কোশ্চেন আসে, অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন বেশি আসে। এটা আপনি কী করে আইডিয়া করতে পারবেন? আপনি মূলত যে কোনো প্রোগ্রাম সফটওয়্যার যেই চ্যাপ্টারগুলো আছে আর কম্পিউটার বলেন বা আপনি যে বইটি পড়েন সেগুলোর প্র্যাকটিস পার্টে গেলে দেখবেন যে প্রচুর ব্যাংকের কোশ্চেনে ভরা আছে। তো আপনি ওটা দেখলেই বুঝবেন যে এই পার্ট থেকে ব্যাংকের কোশ্চেন বেশি আছে, আপনি ওই পার্টটা প্র্যাকটিস করতে পারেন। দ্যাটস ইট। এটার জন্য আর বেশি কিছু প্রিপারেশন আর প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি ব্যাংকের 2-4টা প্রশ্ন দেখলে আইডিয়া পাবেন, বাট স্টিল আমি বলবো যে আইসিটির জন্য কিছুটা একটু ডিফার করে যে আপনি একটু ট্রাই করবেন যে অ্যাপ্লিকেশন পার্টের কোশ্চেন বেশি আসে রেদার দেন থিওরিটিক্যাল পার্টের। এবার আসি যে আপনি এবার এই সবগুলোতে আপনি 5টা সাবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া পেলেন যে কীভাবে প্রিপারেশন নেবেন, কিন্তু এবার আমি আসি যে প্রিপারেশন তো নিলেন, এবার আপনি প্র্যাকটিস করবেন কী করে। আমার হাতে এই মুহূর্তে এটা যেটা দেখছেন এটা হলো কাবিল মাহমুদের একটা বই। আমি এই কাবিল মাহমুদের বইটা ছাড়াও আরও বই আছে, ব্যাংক মডেল টেস্ট, এটা ব্যাংক এমসিকিউ মডেল টেস্ট, এরকম প্রচুর ব্যাংক এমসিকিউ মডেল টেস্ট পাওয়া যায় যে কোনো কোম্পানিটাই। ওকে, আপনি একটা মডেল টেস্টের বই নেবেন, সে বইটা খুলে A to Z একটা মডেল টেস্ট দেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় প্রবলেম আছে। আমি আবার বলে রাখি, আপনি বলবেন যে না এরকম প্রশ্ন তো আইবিএ করে না, এরকম প্রশ্ন বিআইবিএম করে না। না, আমি জানি এগুলো প্রশ্ন করে না এবং এইটা খুব জেনারিক একটা প্রশ্ন করা। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে, খুব জেনারিক একটা প্রশ্ন করেছে। আপনাকে বিভিন্ন ফ্যাকাল্টি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আইবিএ ফ্যাকাল্টি দিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের করা আছে, আই বাটন আছে, আপনি চাইলে দেখতে পারেন। সেমভাবে আপনি নিজের যে প্রিপারেশন সেটা তো নেবেনই, কিন্তু আপনি যদি ওভারঅল জানতে চান যে আপনার কোথায় ফল্ট রয়েছে, আপনি পরীক্ষার হলে জানার আগে আপনি এরকম একটা মডেল টেস্ট দিলে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। সেম জিনিসটা আপনি কোথাও মডেল টেস্ট দিলেও জানতে পারতেন, কিন্তু মডেল টেস্ট দেওয়াটা আমার কাছে মনে হয় কি খুব বেশি কনফিডেন্ট হয় না, কারণ আমি পরীক্ষার হলে একটা কাগজ দেখে দিব, সে জায়গায় একটা কম্পিউটার দেওয়াটা অনেক ক্ষেত্রে বিসিএস বা এরকম যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে টাইমটা ফ্যাক্ট না, সেগুলোতে অনলাইনে দেওয়াটা ওকে, বাট লাইক যেগুলোতে টাইমটা ফ্যাক্ট, যেমন ব্যাংকের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই 100% অ্যান্সার করতে পারে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিটে 100টা অ্যান্সার, সে জায়গায় বিসিএসে 1 ঘন্টায় 2 ঘন্টায় আপনার হলো গিয়া 200 মার্কে অ্যান্সার করা লাগে, যার ভিতরে একটা বড় পার্ট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি পারলে উত্তর করবেন, না পারলে উত্তর করবেন না। সো ব্যাংকের ক্ষেত্রে টাইমটা ম্যাটার করে, সেই ক্ষেত্রে আপনি এরকম ফিজিক্যালি একটা বই নিয়ে প্র্যাকটিস করাটা আপনার জন্য বেটার হবে। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আপনি কী কী পারেন আর কী কী পারেন না, এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, এবং যেই টপিকগুলো আপনি পারেন না সেগুলো আপনি বারবার প্র্যাকটিস করতে পারেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু কিছু ব্যাংকে থাকে যে যাদের রিটেন এবং প্রিলিমিনারি একসাথে হয়, অর্থাৎ একই দিনে 1 ঘন্টা থাকে প্রিলিমিনারি মতো অবজেক্টিভ টাইপ, আর আধা ঘন্টা থাকে যেখানে মানে লিখিত থাকে, সেই লিখিততে ট্রান্সলেশন থাকতে পারে, ফোকাস রাইটিং থাকতে পারে, অথবা প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে, বাংলা ইংরেজি যে কোনোটা থাকতে পারে। এখন সচরাচর প্রশ্ন হলো যে আমি তাহলে এটাতে কী করে বেটার করবো, যেহেতু আমি বিশেষ প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছি, আমার রিটেন সম্পর্কে আইডিয়া নাই। এই ক্ষেত্রে আমি এইসব বইয়ের বাইরে একটা বই নিয়ে কথা বলি। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন যে আমি অনেক বেশি বাইরে বই পড়তে পছন্দ করি। তো এটা একটা বই, এটা মূলত একটা কোনো একটা ইংলিশ বইয়ের অনুবাদ বই। আমি বইটা সম্পর্কে খুব বেশি এক্স্যাক্টলি বলতে পারছি না। বইটার নাম লেখালেখির 101টি অনুশীলন। এই বইটার প্রথম পেজে একটা কথা লেখা ছিল যে আপনি যদি ভালো লিখতে চান আপনি লেখেন, যা মনে চায় আপনার লেখেন, আপনি আজকে সারাদিনে কী করেছেন লেখেন, আপনি কালকে কী করতে চান আপনি লেখেন, আপনি লিখলে আপনার লেখা ভালো হবে, না লিখলে লেখা ভালো হবে না। ঠিক তেমনই আপনি যদি এই ব্যাংকের প্রিপারেশনের রিটেন পার্টে ভালো করতে চান, সে ফোকাস রাইটিং হোক, প্যারাগ্রাফ রাইটিং হোক, যাই হোক, অনুবাদ হোক, আপনাকে প্রচুর লেখালেখি করতে হবে। তো আপনি ভালো পারেন খারাপ পারেন ডাজেন্ট ম্যাটার, আপনাকে শুরু করতে হবে লেখাটা দিয়ে। তাই সেই টপিকের উপর আমি এখানে একটা বই সাজেস্ট করছি। আমার বই না, অবভিয়াসলি নাম যদি আমার মতো, লতিফুরস ফোকাস রাইটিং। হ্যাঁ, এটা হলো এই বইটা। মূলত এই বইটাতে আমি আমার লাইফে অনেকগুলো ফোকাস রাইটিংয়ের বই কিনেছি, এবং যেহেতু আমার কাছে নিজেও ব্যাংকের প্রিপারেশান নেওয়াটা খুব বেশি ধোঁয়াশা ছিল, কারণ ব্যাংক প্রিপারেশানে বিশেষ প্রিপারেশানে প্রচুর ভিডিও কন্টেন্ট অনেক কিছু অ্যাভেলেবল, বাট ব্যাংকের প্রিপারেশানটা একটু মানে ধোঁয়াশা ছিল। তো যাই হোক, তো আমি নিজে যখন অনেকগুলো বই পড়েছি, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আশা করি এটা নতুন এডিশনগুলো বের হচ্ছে। তো জিনিসটা কি যে ব্যাংকে মূলত অনুবাদ আসে, তারপর ব্যাংকে আসে আপনার ফোকাস রাইটিং, এরকম জিনিস আসে। তো এই বইয়ে মূলত সবগুলি রাখা হয়েছে ছোট ছোট করে। আপনার একটা পড়ার হ্যাবিট লাগবে। আপনি প্রথমে এই বইটা থেকেই পড়েন, আপনি পেপার পড়তে অভ্যস্ত না, আপনি এই বইটা থেকেই পড়েন, আপনার কিছু অনুবাদ করা লাগবে, কিছু ছোট ছোট কিছু অনুবাদ দেওয়া আছে,
প্রথমে 5-10টা আছে, আপনি এটাই প্র্যাকটিস করেন। যে বলবে যে না আপনার পেপার থেকে অনুবাদ করতে হবে, ভাই আপনার অনুবাদ করার অভ্যাস না, আপনি পেপার থেকে কী করে অনুবাদ করবেন? আমি ক্যাডার হয়েও দেখা যায় যে একটা পেপার পড়তে গেলে আটকে যায়। এটা আমি না, বেশিরভাগ ক্যাডারের ক্ষেত্রে এটা সমস্যা হবে। কারণ পেপার বিশেষ করে বাংলাদেশের কয়েকটা পেপার আছে, যেমন ডেইলি স্টার, ইভেন নিউ ইয়র্ক টাইমস, এরকম যে পেপারগুলো আছে, এরা এমন এমন কিছু ওয়ার্ড ইউজ করে যে ওয়ার্ডটা আপনি পরিচিত না। এটা তাদের একটা টেকনিক হতে পারে তাদের পেপারটা সেল করার, অথবা এটা হতে পারে যে আমাদের নলেজ কম, যেটাই হোক না কেন দেখা যায় যে পেপার থেকে আপনি অনুবাদ করা শুরু করলে আপনি ম্যাক্সিমাম পারবেন না, এটাই খুব স্বাভাবিক। তাই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চেষ্টা করবেন যে এইরকম যেসব জায়গায় দেওয়া আছে অনুবাদটা সহ ওখান থেকে আপনি প্র্যাকটিস করেন। আপনি যে লাইনটার মানে পারবেন না সেটা তো অনেক একটু দেখে নেন। এভাবে করে আপনি যদি প্র্যাকটিস করেন মোটামুটি আপনি একটা আইডিয়া পাবেন। আশা করি আমার এই যে সবগুলো টিপ দিলাম, এই সব টিপস আপনি ইউজ করলে আপনি খুব সহজেই একটা ব্যাংকের প্রিপারেশন নিতে পারেন বিসিএসের প্রিপারেশনের পাশাপাশি। আমি আবার বলে দিচ্ছি, আপনি বিসিএসের প্রিপারেশন ফেলে রেখে এটা প্রিপারেশন নেবেন এমন না। আপনার যদি মনে চায় আপনি তখন বিসিএসের প্রিপারেশনের পাশাপাশি এই প্রিপারেশানগুলো নিতে পারেন, এই জন্য আমার বলা। এটা ছাড়া কোনো রিজন নেই। তবে হ্যাঁ, আপনি অবশ্যই আপনার একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। বিসিএস আরও 4-5 মাস পরে আছে, আপনি কি এখন ব্যাংকের প্রিপারেশন নেবেন, নাকি ব্যাংক পরীক্ষা 4-5 মাস পরে আছে আপনি বিসিএসের প্রিপারেশন নেবেন? যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বিসিএস দেওয়ার পরে ব্যাংকের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। এখন আপনাদের যদি কারো এরকম হয় যে না বিসিএসটা অনেক পরে আছে, আগে ব্যাংকের প্রিপারেশন নেওয়া প্রয়োজন, তাহলে আপনি আজকে যেই টপিকগুলো আমরা আলোচনা করলাম সেগুলো নিয়ে ভালো করে প্রিপারেশন নিতে পারেন, আপনার জন্য একটা ভালো সলিউশন হতে পারে। অথবা যদি উল্টাটাও হয় যে না আপনার বিসিএস সামনে ব্যাংক পড়ে, তাহলে আপনি আগে বিসিএসের প্রিপারেশনটা কমপ্লিট করে ব্যাংকের দিকে আগান, এটাও আপনার জন্য একটা ভালো সলিউশন হতে পারে। তাই আশা করি আপনি এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়েছেন। এরকম প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের যে পরিমাণে ভিডিও আছে আপনি মিস করে যেতে পারেন যে কোনোটা। এবং আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক পছন্দ থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান যে আপনি কোন টপিকে নেক্সট ভিডিও চাচ্ছেন। এবং আপনি চেষ্টা করবেন যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে যে আপনি কোন টাইপের ভিডিও চান, অথবা কোনো এই টাইপের ভিডিওতে আপনার কোনো প্রশ্ন আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।